হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর আমি আজকে তৈরি করে দেখাবো ব্যানানা প্যানকেক। আর আশা করছি আমার আজকের এই ব্যানানা প্যানকেক রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট আমরা রেসিপিটি শুরু করে দিই। এই ব্যানানা প্যানকেকের জন্য প্রথমে আমি এখানে একটি মিক্সিং বলে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে এখন আমি ডিমের সাথে এটাকে ভালো মতো হ্যান্ড উইচ দিয়ে মিক্স করে নিয়ে নিব, যেন ডিম এবং চিনিটা ভালো মতো মিশে যায়। তো আমি এটাকে 3-4 মিনিটের মতো মিক্স করে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো লিকুইড মিল্ক। যদি আমার দুধটা আরও প্রয়োজন হয় তাহলে আমি পরে অ্যাড করে দিব। এরপর আমি ভালো মতো আবার এটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে শুকনো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দেবো। এর জন্য একটি চালনি নিয়ে নিলাম, দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা আর 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি লবণ। এখন আমি এখানে 1 টিস্পুনের মতো দিয়ে দিয়েছি বেকিং পাউডার, দিয়ে এরপর আমি এটাকে চালনি দিয়ে ভালো মতো চেলে নিয়ে নিচ্ছি। তারপর আমি চেলে নিয়ে অবশিষ্ট অংশটাকে ফেলে দিয়েছি। এরপর আমি এটাকে ভালো মতো আবার মিশিয়ে নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখানে আরও 2 টেবিল চামচের মতো লিকুইড দুধ দিয়েছি। আর এখন এখানে দিয়ে দিলাম 1/4 কাপের মতো সয়াবিন তেল আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, দিয়ে এরপর আবার ভালো মতো এটাকে একটু মিশিয়ে নিয়ে নিব। তো আমার ব্যাটারটা মোটামুটি রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। আর ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হবে। তো এরপর আমরা এখন কেকটা তৈরি করার জন্য পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। আমি এখানে ছোট সাইজের 3টা কলা নিয়েছি, চাইলে আপনারা বড় সাইজের কলাটাও এখানে ইউজ করতে পারেন। এরপর আমি কলাগুলোকে মাঝখান থেকে ঠিক এভাবে কেটে নিয়ে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখন আমি এই কলাগুলোর ছিলকাটা ছিলে নিচ্ছি। আমি আজকে ঠিক এরকম সাইজের কলাটা দিয়ে প্যানকেকটা তৈরি করে নিব। আপনারা চাইলে বড় সাইজের কলাটাকেও আরও গোল গোল করে টুকরো করেও এই কেকটা তৈরি করে নিতে পারেন। চুলায় আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এরপর আমি এখানে কিছুটা বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে এখন আমি প্যানের চারপাশটাকে এভাবে স্প্রেড করে নিচ্ছি। বাটারটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে চাইলে আপনারা তেলটাও দিয়ে দিতে পারেন, তবে বাটারটা দিলে টেস্টটা অনেক ভালো আসে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই জন্য আমি এখানে বাটারটা দিয়ে দিলাম। তো বাটারটা মেল্ট করে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু আমি চুলাটাকে অফ করে দিয়েছি। এরপর আমি এখানে কিছুটা চিনি আমি এভাবে চারপাশ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর চিনিটা দেওয়ার আগে কিন্তু চুলাটাকে অফ করে নিয়ে নেবেন। তো আমি এভাবে চিনিটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি সেই কলাগুলো যে কেটে রেখে দিয়েছিলাম সেগুলো এভাবে দিয়ে দিচ্ছি। আমি মাঝখান থেকেই কলাগুলো দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা আরও কিছুটা কলা দুপাশ থেকেও দিয়ে দিতে পারেন, তবে আমি আজকে এখানে এইভাবেই কলাগুলো বিছিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আগে থেকে রেডি করে রাখা ব্যাটারটা এখানে দিয়ে দিচ্ছি। আর উপর থেকে ব্যাটারটা দিবেন, তাহলে চারপাশটা সুন্দর মতো ছড়িয়ে যাবে। আমি এখন উপর থেকে সম্পূর্ণ ব্যাটার ঢেলে দিয়েছি। এরপর আমি এটাকে একটু চারপাশ থেকে এভাবে স্প্রেড করে দিয়ে দিচ্ছি, যেমন সমানভাবে বিছিয়ে যায়। তারপর আমি এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর ঢাকনার মধ্যে যদি ছিদ্র থাকে তাহলে সেটাকে আমরা একটা টিস্যু পেপার দিয়ে এভাবেও আটকিয়ে দিব, যেন ভাপটা ভালো মতো এটার ভিতরে থাকে। এরপর আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে 12 থেকে 15 মিনিটের মতো অপেক্ষা করব। এর মধ্যে আমার প্যানকেকটা একদম পুরোপুরি রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি প্রায় 15 মিনিটের মতো চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে দিয়েছিলাম, একদম লোতেই রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এর মধ্যে আমার প্যানকেকটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে মোল্ড আউট করে নিব। তবে চাইলে আপনারা এটাকে জাস্ট উল্টিয়ে আবার ওই পাশটাকেও আপনারা কিছুক্ষণ চুলার উপরে রেখে দিতে পারেন, তাতে করেও খেতে মন্দ হয় না। তবে আমি আজকে এইভাবেই রেখে দিব। দেখতেই পাচ্ছেন আমি এখন এটাকে মোল্ড আউট করে নিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার ছোট বড় সবার খুবই পছন্দের একটি রেসিপি, আর সেটি হচ্ছে ব্যানানা প্যানকেক। আই হোপ আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন।
আর আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।